ময়লার ঝুড়ি থেকে কিছু ফেলে দেওয়া সবজি তুলে নিয়ে আজকের এই চমৎকার রেসিপিটা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। খুবই সুন্দর চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ময়লার ঝুড়িতে দেখলাম 2টা মূলার শাক পড়ে আছে, তার সাথে কিছু কচি কচি ফুলকপির ডাঁটি। আমি আর কি করব, ফেলে না দিয়ে এগুলো তুলে নিলাম, কুচি কুচি করে কেটে নিলাম। তার সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর গোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলো খুব ভালো করে ধুয়ে কড়ার মধ্যে প্রথমে চিংড়ি মাছটা দিয়েছি, তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিয়েছি আর ফুলকপির কচি কচি ডাঁটিগুলোর সাথে যে মূলা শাকটা রেখেছিলাম কুচি করে সবগুলো একসাথে ধুয়ে নিলাম। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ ব্যবহার করেছি আর একটা বড় সাইজের রসুন দিয়েছি আর এক মুঠ কাঁচামরিচ দিয়েছি। ইচ্ছা করে ঝাল ঝাল ভর্তা খাবো এই জন্য। আসলে এই শীতের সময় ঝাল ঝাল ভর্তা খেতে দারুণ লাগে। এখানে আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। একদমই রান্নার শেষে হঠাৎ করে এই প্ল্যানটা করলাম যে ফেলে দিব না, এগুলো একটা রেসিপি তৈরি করে নেই, এই জন্য আর কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করলাম না, একসাথেই সবটা ভেজে নিচ্ছি, তাতে আমার সময়টাও বাঁচবে আর দ্রুত হবে। এজন্য আমি এটা সেদ্ধ দিয়ে কিন্তু গোসলে চলে গিয়েছিলাম। তারপর এসে এটাকে বাদবাকি প্রসেসিং করেছি আমি। এখন সব রেডি করে নিয়েছি। সব রেডি করে নিয়ে এটা চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাতে বসিয়ে দিয়ে প্রথম পর্যায়ে আমি হাই হিটে জাল করে নিচ্ছি, তাতে সবজি থেকে পানিটা ছেড়ে দিবে, সেই পানিটা আমি শুকিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর সবজিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। খুব একটা বেশি পানি নেই, পানিটা শুকিয়ে গিয়েছে নিচে থেকে। এবার আমি মিনিট 2-3 মতো ভালোভাবে ভেজে নিব। চুলাটা কিন্তু হাই হিটেই রেখেছি। সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটু পানি অ্যাড করব, কারণ এখানে আমি কিন্তু আলাদা আলাদা করে এগুলো ভেজে নেইনি। আর এই ফুলকপির ডাঁটি প্লাস মূলা শাকের মধ্যে একটু ডাঁটি থাকে, সেগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হবে না, এজন্য একটু পানি অ্যাড করলাম। পানিটা শুকানো পর্যন্ত মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। তারপর আরেকটু ভাজা ভাজা করে নিলেই শর্টকাট দ্রুত এই ভর্তাটা তৈরি করে নিতে পারবো। তবে আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে রেখে চিংড়ি মাছটা আগে ভেজে নিতে পারেন, তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়ে আর এই ফুলকপি ডাঁটি ও শাকগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে পরে ভেজে নিতে পারেন। আমি সময় স্বল্পতার কারণে একদম শর্টকাট ভর্তা রেসিপিটা শেয়ার করলাম, মানে আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন বন্ধু হয়ে, আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি কিন্তু পানিটা শুকিয়ে যাওয়ার পর 4-5 মিনিট একটু ভেজে নিলাম মিডিয়াম হিটে, ভাজা ভাজা করে নিয়েছি। ডাঁটাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পাটার উপর ঢেলে নিলাম, ভাব উঠছে। আমি বেটে নিচ্ছি পাটায়, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ছট করে 2 মিনিটে একটা ঘোড়ন মেরে নিতে পারেন, তাতে আরও দ্রুত হবে। আমি তো জানেনই আপনারা পাটায় ভর্তা বেশি পছন্দ করি। আমি পাটায় ভর্তা করে নিলাম। তারপর এটা গরম গরম ভাতের সাথে, উফ, ঝাল ঝাল কি যে মজা হয়েছে, শীতটাই যেন পালিয়ে গিয়েছে। এরকম বাতিল ফেলনা সবজি দিয়ে, উচ্ছিষ্ট সবজি দিয়ে এভাবে একটা রেসিপি করে দেখতে পারেন। আশা করি কেউ পছন্দ না করার মতো থাকবে না, এত সুস্বাদু আর এত মজা হয় রেসিপিটা। চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েও করা যাবে, তবে এটাতে টেস্ট বেশি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।